নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকা টুকিটাকিতে আপনাদের স্বাগত। হ্যাঁ, জানি অনেকদিন ভিডিও দিতে পারিনি, কারণ মাঝখানে আমাদের বাড়িতে গেস্ট এসেছিল মানে যে দাদার বিয়েতে গেছিলাম সেই দাদার দাদা সেই দাদা এবং বৌদি এসেছিলেন। এবার সমস্যা হচ্ছে, গেস্ট যখন এসেছিল আমি না ভিডিও করে উঠতে পারিনি। কারণ কি, আমি পেশাগতভাবে ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসলেও মানে গেস্ট আপ্যায়ন করতে করতে এত বিজি ছিলাম যে সেই সব কিছুই আমি আর তুলে ধরতে পারিনি। যাই হোক, যখন মুর্শিদাবাদ যাব অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরব। গত পরশু দিনকে অর্থাৎ রবিবার দিন ছিল নীলষষ্ঠী, যার জন্য মায়ের তো ছিল উপোস। আগের সপ্তাহেও আমাদের অশোক ষষ্ঠী ছিল, কিন্তু সেই ভিডিওটাও আর করে উঠতে পারিনি। এখন নানান সমস্যার জন্য রেগুলারই আমি লং ভিডিও দিতে পারছি না, বাট হ্যাঁ, শর্টস ভিডিও আমি দিচ্ছি, কারণ ওটা দেবই, কারণ যেহেতু চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখতে হবে তাই। তো যাই হোক, গত পরশু দিন রবিবার থাকায় মা তো আর কিছু খায়নি, নির্জলা উপোস করেছিল। তা আমি আর আমার বাবার জন্য একটুখানি মাছের ঝোল, একটু মাছের ডিমের বড়া চচ্চড়ি আর ডাটা ভাজা করেছিলাম। আর মা গেছিল মন্দিরে, সেই সমস্ত ক্লিপটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরে দেখাচ্ছি। আসলে আমাদের বাঙালিদের নানান ধরনের উপোস কাপাস অনুষ্ঠান লেগেই থাকে। এই যে আজ পয়লা বৈশাখ, আজকেও এক বিরাট অনুষ্ঠান সমস্ত বাড়িতে। যদিও আমাদের মঙ্গলবার, আমাদের কোনো রকম স্পেশাল কিছু নেই। যদি স্পেশাল কিছু হয় বা সন্ধ্যাবেলায় কোথাও যাই, সেটা অবশ্যই ভিডিও করে রাখবো এবং আপনাদের সামনে পরে অবশ্যই শেয়ার করব। আসলে দাদা ভাইরা যখন এসেছিল তখন আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ ওরা যখন ওখান থেকে আসে তখন মুর্শিদাবাদের পরিস্থিতি খুব ভয়ঙ্কর ছিল। এখনও হয়তো মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়ঙ্করই, কারণ মুর্শিদাবাদে কারফিউ জারি হয়েছে, ওয়াকআপ নিয়ে অনেক ঘটনা ঘটছে, আমাদের এখানেও এসএসসি নিয়ে ঝামেলা চলছে। এই সব কিছু ডামাডোলে এবং ধীরে ধীরে গরম পড়াতে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যাচ্ছে যে রেগুলার ভিডিও করাটা একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। হয়তো আমি সেরকমভাবে কোনো কাজই করি না, কিন্তু রেগুলার ভিডিও করাটা আমার পক্ষে একটু সমস্যার হচ্ছে। তো আপনারা প্লিজ এটা একটু বুঝবেন, একটু কানেক্টেড থাকবেন। একটু এই প্রবলেমগুলো সলভড হয়ে গেলে আমি অবশ্যই আবার রেগুলার ভিডিও দেব। ততদিন পর্যন্ত একটাই অনুরোধ যে প্লিজ স্টে উইথ মি, যেভাবে আপনারা সাথে আছেন। আমি একটা জিনিস দেখছি, আমার শর্টস ভিডিওতে ধীরে ধীরে ভিউ হচ্ছে। তো যারা শর্টস ভিডিও দেখছেন, রিকোয়েস্ট করব প্লিজ লং ভিডিওগুলো দেখুন, কারণ আপনারা পাশে থাকলে তবে গিয়ে আমি জীবনে কোথাও একটা পৌঁছতে পারবো। মানে আপনারা সবাই জানেন যে এটাকে আমি চেষ্টা করি, হয়তো আমার কন্টেন্টগুলো খুব আকর্ষণীয় নয়, বাট চেষ্টা অবশ্যই করি। তো এইভাবেই সেদিনকে পুরো দিনটা কেটেছিল এবং আমি বাড়িতে পুজোও করেছিলাম। এই পুজোর ক্লিপিংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং মা মন্দিরে গিয়েছিল সেই সব কিছুই একটুখানি তুলে ধরছি। আমরা আগের দিন গিয়ে সব কিছু নিয়ে এসেছি। আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যেটা হয়, বুঝলেন তো, সবটা একার হাতে করতে করতে না হাঁপিয়ে উঠি। এই যে হনুমান জয়ন্তী গেল বা রামনবমী গেল, হ্যাঁ অশোক ষষ্ঠী গেল, এত কিছু করে ভিডিও করে বাড়ির লোককে খাবার দিয়ে সব কিছু করে না ভিডিওগুলো করা হয়ে ওঠে না। আমি জানি এটা একটা এক্সকিউজ, লোকে বলবে তুমি যদি প্রফেশনালি জব করতে তাহলে কি করতে, ঠিক সেটাই, কিন্তু হয়ে ওঠে না, হয়ে উঠছে না। তো যতটুকু সম্ভব আমি করছি, চেষ্টা করছি। প্লিজ সাপোর্ট করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যেভাবে আমার শর্টস ভিডিওগুলোকে আপনারা দেখছেন, প্লিজ লং ভিডিওগুলোকে একটু সাপোর্ট করুন। হর হর গৌর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর গৌর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর গৌর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। हर हर गौरी नमः शिवाय। शिव जटाधराय, शिव जटाधराय,
हर हर गौर नमः शिवाय शिव जटा धराय शिव जटा धराय हर हर गौर नमः शिवाय नमः जटा धराय हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर गौर नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर गौर नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय शिव जटाधरा शिव जटाधरा हर हर गौर नमः शिवाय बोला মাকে সাজিয়ে দিয়েছি। এটা কিসে আকর্ষণের ব্যাপার হচ্ছে? এই সব ইয়ের তোমার ইয়ে কি যেন বলে পয়লা বৈশাখ, যেটা মনে করবে সেটা না। এটা নে বাপরে বাড়ি আমি ভাবছি দেরি হয়ে গেল, হয়তো মায়ের হয়ে গেছে, মা বসে আছে আমাকে গাল পাচ্ছে। ঘিটা জমেনি, আসল ব্যাপারটা হচ্ছে এটাই। আমার সারাটা দিন কেটেছিল নীলষষ্ঠীর দিন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই।